আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, পাকিস্তানি শাসনামল এবং ৭৫-এর পরবর্তী সময়ে বাঙালি সংস্কৃতি চর্চার পথ রুদ্ধ করে প্রতিক্রিয়াশীলরা বাঙালি জাতিকে অসাম্প্রদায়িক চেতনার বিপরীতে ধর্মান্ধ সাম্প্রদায়িকতার পথে ঠেলে দিয়েছিল। আজ রাজধানী সবুজবাগ বৌদ্ধ মহাবিহারে বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদের সাধারণ সভা ও ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি বক্তৃতায় তিনি কথা বলেন। সংগঠনের সভাপতি প্রফেসর ডাক্তার উত্তম কুমার বড়ুয়া সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস ও বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি প্রকৌশলী দিব্যেন্দু বিকাশ চৌধুরী বড়ুয়া বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বাঙালি সংস্কৃতি যত বেশি চর্চা করা হবে, বাঙালি জাতি তত বেশি অসাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধ হবে। পাটের সুতলি দিয়ে তৈরি শতরঞ্জিকে ডিজাইন, নকশা ও রঙের বিন্যাস ভেদে হাতিপায়া, সুতাকাটি, জাফরি, ইটকাটি ও লাটাই সহ নানা নামে ডাকা হয়। কার্পেটের চেয়ে তুলনামূলক হালকা, দামে কম ও সহজে পরিষ্কারযোগ্য বলে দেশে ব্যাপক চাহিদাও রয়েছে এই শতরঞ্জির। ইতোমধ্যে বাংলাদেশের শতরঞ্জি জিআই স্বীকৃতি পেয়েছে। ক্যালিগ্রাফি, মোটিভ আর বিবিধ নকশার এই জিআই পণ্য নজর কাড়ছে বিদেশিদেরও। এখন চলছে আন্তর্জাতিক বাজারে এর ব্র্যান্ডিং বা পরিচিতি প্রচেষ্টা। ইমরানুজ্জামানের প্রতিবেদনে বিস্তারিত। জামদানি, ইলিশ, খিরসাপাত, আম এবং ঢাকাই মসলিন সহ বাংলাদেশের ১১টি পণ্য ইতোমধ্যে পেয়েছে জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন বা জিআই স্বীকৃতি। আন্তর্জাতিক মেধাস্বত্ব বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল প্রপার্টি রাইটস অর্গানাইজেশন WIPO এর নিয়ম মেনে বাংলাদেশের শিল্প মন্ত্রণালয়ের অধীনে প্যাটেন্টস, ডিজাইন এবং ট্রেডমার্ক বিভাগ DPDT এই স্বীকৃতি ও সনদ দিয়ে থাকে। স্বীকৃতিপ্রাপ্ত রংপুর শতরঞ্জির বিশ্ববাজারে ব্র্যান্ডিং এর জন্য লোগো তৈরি করেছে কোরিয়ান ইনভেনশন প্রমোশন অ্যাসোসিয়েশন কিপা। 방글라데시의 랑푸르 샤트란지 카페트의 로고를 개발해서 와이퍼와 키파가 같이 로고를 개발해서 রংপুরের শতরঞ্জিকে অ্যাজ এ ব্র্যান্ড এবং তাদের লোগোকে মানে তৈরি করার মাধ্যমে তাদের ব্র্যান্ডিং ভ্যালুটাকে ইন্টারন্যাশনাল প্রজেকশনের মাধ্যমে মানে উপস্থিত করার মাধ্যমে এটাকে ভ্যালুয়েবল করার প্রথম প্রজেক্ট হিসেবে তারা কাজ করেছেন এটাকে। রংপুরের শতরঞ্জির জিআই স্বীকৃতি এবং বিশ্ববাজারে লোগো প্রচারণা শতরঞ্জির বিপণনে ভূমিকা রাখবে। সেই সাথে রংপুর অঞ্চলের গৌণ অর্থনৈতিক ক্রিয়াকলাপ যেমন দেশীয় বিনিয়োগ, উৎপাদন, পরিবহন ও ট্যুরিজম খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে। তার সাথে অবশ্যই মানসম্মত দেশীয় পণ্যের প্রসার প্রভাবিত করবে। ফলে আঞ্চলিক অর্থনীতির উন্নয়ন সাধিত হবে। রংপুর শতরঞ্জির লোগো ব্র্যান্ডিং এর পর অন্যান্য জিআই পণ্যেরও ব্র্যান্ডিং এ যৌথভাবে এই 3টি প্রতিষ্ঠান কাজ করবে বলে জানানো হয়। যেহেতু এটা আমাদের একটা নিবন্ধিত জিআই পণ্য, তো নিবন্ধিত জিআই পণ্যের পরে আমরা এই লোগো এবং এই মার্ক বা এই প্যাকেজিংগুলো আমাদের ট্রেডমার্ক এবং ডিজাইন নিবন্ধন করব। নিবন্ধন করার পরবর্তীতে আমরা একটা গাইডলাইন তৈরি করব যে আসলে রংপুর এলাকায় যারা মানে অ্যাকচুয়াল শতরঞ্জি প্রডিউসার তারা যেই আমরা একটা কোয়ালিটি স্ট্যান্ডার্ড যেটা মেনটেন করার কথা বলবো, ওই গাইডলাইন অনুসারে যদি তারা কোয়ালিটি কন্ট্রোল করে দেন তারা এই লোগোটা এবং এই প্যাকেজিংগুলো ইউজ করতে পারবে। বিসিকের লোকাল অফিস আছে রংপুরে, তাদের মাধ্যমে আমরা এইটার কমার্শিয়ালাইজেশনে অ্যাসিস্ট করব। বাংলাদেশের জিআই পণ্যের বিশ্বমানের বাজার তৈরিতে WIPO এর সহায়তায় আঞ্চলিক আর্থিক সুবিধার পাশাপাশি শিল্প হিসেবে দাঁড়াবে শতরঞ্জি। এর মাধ্যমে লাভবান হবে শতরঞ্জি শিল্পীরা। লোগো না থাকার কারণে আমাদের একটা পরিচিতি ছিল না, মানে শতরঞ্জি রংপুরের লোকেই শতরঞ্জি চিনত না। এখন যখন আমাদের লোগো বা জিআই পণ্য হয়েছে, আন্তর্জাতিকভাবে ব্র্যান্ড তৈরি হয়েছে, এই ব্র্যান্ড তৈরি হওয়ার কারণে আন্তর্জাতিক থেকে শুরু করি সারা বাংলাদেশ এটাকে ভালোভাবে চিনতে পারবে। এর ফলে যেমন বিশ্বব্যাপী ব্র্যান্ডিং এর দেশ হিসেবে এগিয়ে থাকবে বাংলাদেশ, তেমনি এসব পণ্যের মাধ্যমে ব্যাপক বৈদেশিক বাণিজ্য সম্ভব হবে। ইমরানুজ্জামান, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।